যখন শ্বশুরবাড়িতে ঘুগনি রান্না করি একটু বেশি করেই করি, যাতে রাতে না কিছু করতে হয়। প্রথমেই বরের জন্য একটু ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, ও যেহেতু দোকানে নিয়ে যাবে। আর তারপরে কৌস্তবের জন্য একটু তুলে রেখেছি, কৌস্তবকে দিয়ে আসবো বলে। আর তারপরে বাকিটা দুটো পাত্রে সমান সমান করে ভাগ করে নিয়েছি, একটা দিনের বেলার জন্য, একটা রাতের বেলার জন্য। কারণ রাতের বেলা না হলে আবার করতে হবে। আমার মা এটা খুব বলতো, মানে বিয়ের আগে, যে এবেলা করেছি একটু রেখে দিই না, রাতে হয়ে যাবে, রাতে হয়ে যাবে। আমি রাখতাম না, সব মানে এবেলায় যা হয়েছে এবেলায় খেয়ে নাও। এখন বুঝি, কারণ এখন আমাকে করতে হয়, তখন মাকে করতে হতো। তাই এখন ভালো কিছু হলেই আগে রেখে দিই ফ্রিজেতে, রাতেও সেটা হয়ে যাবে। তো এইভাবেই আমি সব ভাগ করে নিই। তোমরা কারা কারা এরকম করে থাকো আমাকেও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে আমি বরের জন্য একটু নিয়ে যাচ্ছি, বর টেস্ট করে বলবে কেমন হয়েছে। বর বলে দিলেই তো আমি একদম ভীষণ খুশি। বর যদি একবার বলে ভালো হয়েছে, মানে আর আমার কে কী বললো আমার আর দেখার দরকার নেই। তো খেয়ে বললো বেশ ভালোই হয়েছে। আমার তো শুনে ভীষণ ভালো লাগলো। তারপরে ওর জন্য দুটো গরম গরম রুটি করে দিয়েছিলাম, ও রুটি দিয়ে ঘুগনি খেতে খুব ভালোবাসে। তারপরে রাত্রিবেলা একটু পরোটা করে দিয়েছিলাম। তো এই ছিল আজকের আমার